আচ্ছা বলুন তো মায়েরা, প্রজাপতি দক্ষের কটি কন্যা ছিল? কটি গো? 51টি, তাই তো? তাই 51টি কন্যার মধ্যে 27টি কন্যার বিবাহ দিয়েছিলেন ওই চন্দ্রদেবের সঙ্গে। আবার 13টি কন্যার বিবাহ দিয়েছিলেন কৎস মুনির সঙ্গে। আর 10টা কন্যার বিবাহ দিয়েছিলেন আমাদের ধর্মরাজের সঙ্গে। আর একটি কন্যার বিবাহ দিয়েছিলেন আমাদের দেবাদিদেব মহাদেবের সঙ্গে। তাহলে 51টা হলো কিনা একটু মিলিয়ে নিয়ে, কেমন? তা এই বিবাহ মানতে পারলেন না দক্ষরাজ। না, কেন না? আপনারাই ধরুন না, আপনাদের জামাই যদি শ্মশানে গিয়ে ছাই ভস্য মাখে, বলি ভাং খাই গাঁজা খাই, আপনারা কি তাকে জামাই হিসাবে মেনে নেবেন? কি গো, মানবেন? মাতাল জামাই, হ্যাঁ, কেউ মানবেন না। তাহলে উনি তো মহাদেব, শ্মশানে গিয়ে ছাই ভস্য মেখে ঘুরে বেড়াই, গাঁজা খাই, ভাগও পান করে। তাই এই বিবাহ মানতে পারলেন না দক্ষরাজ। একবার কি হয়েছিল জানেন মা? এই দক্ষরাজ একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞটির নাম কি বলুন তো? দক্ষ যজ্ঞ কিংবা শিবহীন যজ্ঞ। মানে ওই দক্ষ যজ্ঞের আয়োজনে তিনি সকল দেবদেবকে আমন্ত্রণ করেছেন। শুধু নিমন্ত্রণ করলেন না ওনার ছোট কন্যা সতী আর ওনার জামাতা মহাদেবকে। এমন সময় নারদ মুনি ওই পথে হেঁটে যাচ্ছিল, আর সতীকে দেখতে পেয়ে বলছে, নারায়ণ নারায়ণ। একি দেবী, আপনার পিতার দক্ষ যজ্ঞের আয়োজনে উপস্থিত হবেন তো? সতী তখন একটু অবাক হয়ে গিয়ে নারদকে জিজ্ঞাসা করছে, ও নারদ, তুমি কোন যজ্ঞের কথা বলছো গো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। একি দেবী, আপনার পিতা দক্ষ যজ্ঞের আয়োজন করেছে, আপনাকে নিমন্ত্রণ করেনি? না না নারদ, আমার পিতা হয়তো আমায় নিমন্ত্রণ করতে ভুলে গেছে। শোনো নারদ, আমার পিতা ভুল করেছে, তবে আমি ভুল করব না। দেখবে ওই যজ্ঞভূমিতে আমি ঠিক কি উপস্থিত হব। এই বলে সতী আমার মহাদেবের কাছে অনুমতি চাইতে গেলেন। তিনি মহাদেবের কাছে গিয়ে সব কথা খুলে বললেন। আর সব কথা শোনার পর মহাদেব বলছে, আচ্ছা সতী, তোমার কি বিনা নিমন্ত্রণে ওখানে যাওয়াটা ঠিক হবে? না না, তুমি যেও না। সতী তখন মনে মনে চিন্তা করছে, আমার পিতা আমাকে এত বড় যজ্ঞ থেকে বঞ্চিত করলো, এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। আমার জবাব চাই, কেন আমাকে আমার পিতা এত বড় যজ্ঞ থেকে বঞ্চিত করলো? এই বলে সতী মহাদেবের কথা অমান্য করে ওই দক্ষ যজ্ঞের ভূমিতে উপস্থিত হলেন। মহাদেব তো আর এদিকে শান্ত হয়ে বসে থাকতে পারে না, তাই নন্দী আর ভিঙ্গকে ডেকে বলছে, ওরে শোন শোন, তোদের মা গেছে কৈলাসে, বাপের বাড়িতে তোরাও তার পিছনে পিছনে যা, যেন একসঙ্গে যাস না, তাহলে তোদেরকে তাড়িয়ে দেবে তোদের মা। বেশ প্রভু বেশ। ও মা, যখনই সতী ওই দক্ষ যজ্ঞের অগ্নিকুণ্ডের মাঝে উপস্থিত হলেন, তখন সতীর পিতা দক্ষরাজ সকল দেব দেবীর সামনে যা তা বলতে শুরু করলো মহাদেবের নামে।
অর্থাৎ মহাদেবকে অপমান করতে শুরু করলো। সতী সাবিত্রী স্বামীর অপমান সহ্য করতে না পেরে তার পিতার ওই দক্ষ যজ্ঞের অগ্নিকুণ্ডের মাঝে নিজের দেহ বিসর্জন করলেন। না বলো না, বলো না, বলো না, না না ও কথা বলো না, বলো না, বলো না। এ কথা শোনার আগে কেনই আমার মরণ হলো না। নন্দিয়ারে ভিঙ্গ এই দৃশ্য দেখে আর স্থির হয়ে থাকতে পারলো না। ছুটতে ছুটতে কৈলাসে গেল মহাদেবের কাছে। আরে মহাদেব, এই সংবাদ শোনা মাত্রই পাগলের মতো ছুটতে ছুটতে আসছে আর দক্ষ যজ্ঞের আয়োজন লন্ড ভন্ড করে দিয়ে সতীর দেহটিকে স্কন্ধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলেন। মাগো, যখন মহাদেব এইভাবে প্রলয় নৃত্য করছে, স্বর্গের সকল দেবতারা নারায়ণের চরণতলে এসে হাজির হয়েছে। বলছে, হে দয়াময়, করুণাময় প্রভু, মহাদেব যদি এইভাবে প্রলয় নৃত্য করে তাহলে তো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আপনি কিছু একটা করুন প্রভু, আপনিই পারেন, আপনি কিছু একটা করুন। মাগো, নারায়ণ আমার সুদর্শন চক্রটিকে আহ্বান করলেন, আর ওই সুদর্শন চক্রটি দিয়ে সতীর দেহটিকে খণ্ডে খণ্ডে খণ্ডিত করলেন। বলি, কত খণ্ডে খণ্ডিত করেছিলেন গো? 51টি খণ্ডে, তাই না? আর এই 51টি খণ্ড যেই সব স্থানে পড়েছে, এক একটি কিন্তু মায়ের মন্দির গড়ে উঠেছে। যেমন আমাদের কলকাতায় পড়েছে কালীঘাটে, দেখবেন মন্দির গড়িয়ে দিয়েছে। যেমন তারাপীঠে, বীরভূম জেলায় তারাপীঠে পড়েছে, সেখানেও মায়ের মন্দির গড়িয়ে দিয়েছে। যেমন অমরনাথ পাহাড়ে পড়েছিল, সেখানেও মন্দির গড়িয়ে দিয়েছে। এইভাবে 51টি স্থানে পড়ে 51টি মন্দির গড়িয়ে দিয়েছে। মাগো, সতীর দেহটিকে খণ্ডে খণ্ডে খণ্ডিত করেও কিন্তু মহাদেবের ক্রোধ কমানো গেল না। তিনি আরো ক্রোধিত হলেন। নারায়ণ আমার চিন্তা করছে, না না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। তাই কি করলেন নারায়ণ? 5টি নদীকে ডাক দিলেন। বলি, কেমন করে ডাক দিলেন গো? হ্যাঁ, কেমন করে? পতিত পাবনী গঙ্গে সরস্বতী যমুনা গঙ্গে সিন্ধু কাবেরী গঙ্গে পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে সরস্বতী যমুনা গঙ্গে সিন্ধু কাবেরী গঙ্গে পতিত পাবনী গঙ্গে। পতিত পাবনী গঙ্গে সরস্বতী যমুনা গঙ্গে সিন্ধু কাবেরী গঙ্গে পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে সরস্বতী যমুনা গঙ্গে
সুরেশ্বরী গঙ্গে মাগো হে মা সুরেশ্বরী গঙ্গে মাগো হে মা সুরেশ্বরী গঙ্গে মাগো হে মা সুরেশ্বরী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মাগো সরস্বতী যমুনা গঙ্গে মাগো সিন্ধু কাবেরী গঙ্গে পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে সরস্বতী যমুনা গঙ্গে সিন্ধু কাবেরী গঙ্গে পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে সরস্বতী যমুনা গঙ্গে সিন্ধু কাবেরী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মা নিতাই গৌর হরি 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 বল। হে মা পতিত পাবনী গঙ্গে 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 সরস্বতী যমুনা 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 গঙ্গে ওই সিন্ধু কাবেরী গঙ্গে পতিত পাবনী গঙ্গে গঙ্গা যমুনা আজ উপস্থিত সরস্বতী এই যে এখানে সিন্ধু এই তো আমি এখানে কাবেরী এই আজ এসেছো তো সকলে সকলে এসেছো তা বেশ তা একে একে মহাদেবের কাছে গিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে মহাদেবের মাথা শান্ত করো।